আপনাদের সামনে যাকে উপহার দিয়েছি, আপনাদের সকলের প্রিয় মানুষ বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আমিন, তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা কি কবুল করলেন? ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সাথে পৌঁছাবেন। এই মাটিকে আল্লাহ তাআলা বরকত করুন। এই সন্তান বাংলাদেশের আন্দোলনের মূল বুঝিয়ে দিয়েছিল, আমরা তাকে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। ভাঙবেন না। মোহতারাম আমিরে জামাত মোনাজাত শেষ করেছে। সমাধিস্থলে কবর জিয়ারতকরণ করবে। তার পরিবারে প্রবেশ করছেন, তার সঙ্গে রয়েছেন সাংবাদিক বৃন্দ এবং প্রশাসনিক নেতৃবৃন্দ। প্রবেশ করবেন। আস্তে 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 সাধারণ মধ্যে ভাই একটু বসার জায়গা দেন, ভাই একটু ওই বসে দেন না। ডাক্তার ভাই, ডাক্তার ভাই একটু চাপছেন, ডাক্তার ভাইকে আসতে দেন, ভাই ডাক্তার ভাইকে আসতে দেন, ভাই একটু ডাক্তার ভাইকে আসতে দেন। আপনি সামনে আসেন ভাই। বসেন ভাই, বসেন। ভাই একটু পিছিয়ে গেলে সবচেয়ে ভালো হয়। সাহেব বলতেছে আপনি করতে হবে না, আপনাদের আমিরের থেকে বেশি আপনাদের আমিরদের গোলামিরও কথা বলতে পারা যাচ্ছে। বিপ্লবের অন্যতম প্রধান সেনাপতি পরিবারকে দেখে তার সম্মানিত আছেন, ভাইয়েরা এবং বোনেরা আছেন। আমার আগে তো উড়াই এখানে এসেছি, এরপর থেকে আমরা চেষ্টা করি সবসময় ওনাদের সাথে একটা আন্তরিক যোগাযোগ রক্ষা করি। আমরা আবু সাঈদের ঋণ পরিশোধ করার কোন শক্তি রাখি না, কিন্তু এরপরে আমাদেরকে চেষ্টা করতে হবে সেই ঋণ পরিশোধ করার। তারা আমাদেরকে ঋণ করে গেছে, তারা আমাদেরকে দায়িত্ব দিয়েছে। আমরা চলে গেলাম, আপনাদেরকে রেখে গেলাম, আমাদের স্বপ্নগুলো আপনারা বাস্তবায়ন করবেন, আমাদের জাতিকে আপনারা দেখে রাখবেন, কার আগে রাখবেন, আপনারা স্বার্থপর হবেন না।
আমার জীবনের সর্বোচ্চ সম্পদ, আমার জীবন, আমার রক্ত আমি উপহার দিয়েছি জাতির জন্য। আপনারাও কাজ করবেন জাতির জন্য। এই আওয়াজ দিয়ে তারা চলে গেছে। আমি আবু সাঈদ সহ সকল বিপ্লবীদের প্রতি যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমি চূড়ান্ত শ্রদ্ধা প্রদর্শন করছি এবং দোয়া করছি আল্লাহ তাদেরকে মহান বিজয়ী হিসেবে, তাদের অবাস্তবিত স্বপ্ন যাতে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ যেন এই তৌফিক দান করেন। সেই স্বপ্নগুলা কি? তাদের স্বপ্ন খুব বেশি ছিল না, খুব সহজ সরল ছিল, সিম্পল বাট অত্যন্ত স্পষ্ট। তাদের স্বপ্ন ছিল সমাজে অবশ্যই কোনো বৈষম্য থাকতে পারবে না। তাদের স্বপ্ন ছিল কোনো ধরনের অবিচার আর মেনে নেওয়া হবে না। তাদের স্বপ্ন ছিল কোনো দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। তাদের স্বপ্ন ছিল ফ্যাসিবাদ আর বাংলাদেশে সহ্য করা হবে না। তাদের স্বপ্ন ছিল আমরা এখন থেকে প্রত্যাশার একটা মানবিক নিরাপদ বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক শান্তিতে বসবাস করবে। আমরা আপনাদেরকে কথা দিচ্ছি, তাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা ইনশাল্লাহ লড়াই চালিয়ে যাব। জনগণের মুক্তি যতদিন পর্যন্ত নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। আমরা আবারও বলি, আমরা স্বার্থের গোলাম নই এবং আমরা বসন্তের কুকিল নই। আমরা জনগণকে, এই দেশের মাটিকে আমরা ভালোবাসি। এই জন্যে চরম বিপদের সময় আমরা দেশে ছিলাম। আল্লাহ এখনো আমাদেরকে মেহরবানি করে দেশে রেখেছেন। কথা দিচ্ছি আগামীতে পরিবেশ যাই হোক, আল্লাহ তাআলা আপনাদের সাথেই আমাদেরকে রাখবেন ইনশাআল্লাহ। আমরা দেশ ছেড়ে অন্য কোনো জায়গায় ঠিকানা খুঁজবো না। এখানে আল্লাহ পয়দা করেছেন, আল্লাহ যেন এখানেই আমাদেরকে কবুল করেন। দেশের মানুষের জন্য আমরা কাজ করতে চাই। এই জন্য ইতিমধ্যে দেখেছেন আমরা ঐক্যের ডাক দিয়েছি। আমরা 10টি দল ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী আছে, এনসিপি আছে, 2টা খেলাফত মজলিস আছে, তারপরে খেলাফত আন্দোলন আছে, এলডিপি আছে, এবি পার্টি আছে, জাকপা আছে, এরকম আরো অনেকেই আছে। আমরা সবাই মিলেমিশে হাত খোলা একসাথে এক জায়গায় করে আমরা দেশ করতে চাই ইনশাআল্লাহ। আমরা বিশেষ করে যুবকদেরকে কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তাওফিক দিলে তোমাদেরই প্রত্যাশার বাংলাদেশ আমরা গড়ব এবং এই সমাজের চাবি নেতৃত্ব আমরা তোমাদের হাতে তুলে দিয়ে আমরা পিছন থেকে তোমাদেরকে শক্তি যোগাবো, সাহস যোগাবো, সমর্থন দিয়ে যাব, ভালোবাসা দিয়ে যাব ইনশাআল্লাহ। তোমরা তৈরি হও, আগামী নির্বাচনে তোমাদের ভোটের প্রতিফলন হোক। তোমরা তোমাদের পছন্দ মতো ভোট দেওয়া যুবকরা, কেউ যেন তোমাদের ভোট নিয়ে কোনো ধরনের হেলাফেলা করতে না পারে। এই জন্য তোমাদেরকে ওই জুলাই যুদ্ধা হয়ে আরেকবার লড়তে হবে, জনতার বিজয় ছিনিয়ে আনতে হবে। আমরা বিশ্বাস করি আমাদের যুবকরা পারবে। আমাদের যুবকরা যে অঙ্গীকার নিয়েছে, কাজ কেবল তারা শুরু করেছে, কাজ তাদের শেষ হয়নি। এই কাজ তারা অব্যাহত রাখবে। এখানে আমার সাথে আছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল জনাব মৌলানা আব্দুল হালিম। তার পাশে বসা আছেন আপনাদের এলাকার কৃতি সন্তান এনসিপির সদস্য সচিব আমাদের ভাই আখতার সাইদ, এবং তার পিছনে বসা আছেন ভাই আরেক যোদ্ধা, আপনাদেরই এলাকার সন্তান, এই ঠাকুরদা, তার বাড়ি সিফাতুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ আছেন, জামাত ইসলামের জেলা শাখার নেতৃবৃন্দ আছেন। এবং এই আসনে আমরা 10 দলের পক্ষ থেকে আপনাদের সামনে যাকে উপহার দিয়েছি, আপনাদের সকলের প্রিয় মানুষ, বিশিষ্ট মুফাসসিরে কোরআন আলেমে দ্বীন হযরত মাওলানা নুরুল আমিন, তাকে আপনাদের কাছে আমরা আমানত রেখে গেলাম। আপনারা কি কবুল করলেন? ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকটি গ্রামে, প্রত্যেকটি ঘরে এই আওয়াজ পৌঁছে দিবেন, আমাদের সালাম পৌঁছাবেন। এই মাটিকে আল্লাহ তাআলা বরকতময় করুক। এই সন্তান বাংলাদেশের আন্দোলনের মূল গুরুজে দিয়েছিল, আমরা তাকে কখনো ভুলব না। আমরা তাকে আমাদের বুকের বিছানায় সর্বত্র সবসময় জায়গা দিয়ে রাখবো ইনশাআল্লাহ, এবং তার সঙ্গীদেরকেও। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।